why there is some restriction over what to present and what not to present and how it should be presented to a prescriber, মেইনলি টু এ প্রেসক্রাইবার। একটা নিউ ড্রাগ, সেটা বলতেই পারতো এই ড্রাগটা অল কিওর। ডায়াবেটিসে যখন প্রচুর ড্রাগ এসছে, হাইপার টেনশনে যখন নতুন ড্রাগ এসছে, তখন তো বলতেই পারতো। তারপর এথিক্যাল কনসিডারেশনের দরকার কি ছিল, কেন এথিক্যাল, এগুলো তো মেইনলি এথিক্যাল ক্রাইটেরিয়া, যে এটা এটা করা উচিত, এটা এটা করা উচিত নয়। ইট শুড বি ডান, ইট শুড নট বি ডান। যেমন যদি কম্প্যারিজন অফ প্রোডাক্ট থাকে, মোস্ট অফ দ্য ড্রাগ প্রমোশনাল লিটারেচার, একটা নিয়ে আসতে ভালো হবে। ড্রাগ প্রমোশনাল লিটারেচার গুলো 1 পেজ বা 2 পেজ, এটা দেখ 1 পেজ, দুদিকে বোথ সাইডে রয়েছে। আর এরকম অনেক সময় 2 পেজ বিভিন্ন রকম হয়, ঠিক আছে। এইখানে যেমন রয়েছে কম্প্যারিজন, এটা একটা এসোমেপ্রাজলের একটা ব্র্যান্ড নেম সোমপ্রাজ, তার একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার, এন্ড দেয়ার ইজ এ কম্প্যারিজন বিটুইন এসোমেপ্রাজল এন্ড প্যান্টোপ্রাজল। তাই এটা কিরকম হওয়া উচিত, কম্প্যারিজনকে প্যান্টোপ্রাজলকে অনেকে নামিয়েও দিতে পারতো, হয়তো প্যান্টোপ্রাজল সেখানে লিডিং অ্যান্ড প্যান্টোপ্রাজল মার্কেট প্রাইস হয়তো কম, সেখানে এসোমেপ্রাজলের মেবি বেশি। তাহলে তো চাইতে এরকম হোয়াট, মানে কেন এই রেগুলেশন গুলো আনা হয়েছে, যে একটু রেগুলেশন বলতে হবে বা ইথিক্যাল ক্রাইটেরিয়া, রেগুলেশন তো নয়, এগুলো এথিক্যাল ক্রাইটেরিয়া মেনলি, কারণ এগুলো স্ট্রিক্টলি ইম্পোজ করা খুব একটা হয় না, ঠিক আছে, অন্তত আমাদের দেশে এখনো স্ট্রিক্টলি খুব একটা ইম্পোজ করা হয় না। তা হোয়াট ইজ দ্য, কবে এটা নেওয়া হলো, মোটামুটি 1985-এ, তখন এই WHO কনফারেন্স অফ এক্সপার্টস, এটা নাইরোবি, কেনিয়ার ক্যাপিটাল নাইরোবিতে স্টার্ট হয়েছিল, আর এটা অ্যাপ্রুভড হয় তখন নেওয়া হয়েছিল, যে এন্ডোর্সড হয় 1986 মে মাসে, যে WHO একটা ওয়ার্ল্ড হেলথ কংগ্রেস হয়, সেইখানে এটার ইয়েটা নেওয়া হয়, এন্ডোর্স করা হয়, যে এর একটা ক্রাইটেরিয়া, যে হাউ, মানে হাউ টু প্রেজেন্ট অর হোয়াট টু প্রেজেন্ট অন এ ড্রাগ প্রমোশনাল লিটারেচার, কিভাবে কতটা থাকবে, কিভাবে থাকবে সেগুলো, মানে তার অবজেক্টিভ কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, এদের পারপাসটা কি ছিল, কি জন্য এটা ভিশনারিটা কি ছিল, টু বলতে পারি সাপোর্ট অ্যান্ড এনকারেজ দ্য ইমপ্রুভমেন্ট অফ দি হেলথ কেয়ার বাই দ্য প্রমোশন অফ রেশনাল ইউজেজ অফ ড্রাগ। আলটিমেটলি রেশনাল ইউজেজ অফ ড্রাগকেই প্রমোট করা হচ্ছে বাই সাপোর্টিং অ্যান্ড এনকারেজিং এই সিস্টেমটাকে, সাপোর্ট অ্যান্ড এনকারেজ দ্য হেলথ ইমপ্রুভমেন্ট অফ দি হেলথ কেয়ার সিস্টেম বাই রেশনাল ইউজেজ অফ দ্য ড্রাগ। রেশনাল, আলটিমেটলি এই ড্রাগ প্রমোশনাল লিটারেচারের একটা উদ্দেশ্য ছিল যে ড্রাগের ইউজটা যাতে রেশনাল হয়। যেমন কম্প্যারিজন গুলো যদি থাকে, এই যে এখানে যেমন কম্প্যারিজন রয়েছে এসোমেপ্রাজলের সাথে প্যান্টোপ্রাজল, দ্যাট শুড বি ফেয়ার, ফ্যাকচুয়াল অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন। ফেয়ার ফ্যাকচুয়াল মানে কোনো রকম যেন ডিসক্রেপান্সি না করা হয়, বা কোনো রকম যেন আনবায়াসড ওয়েতে যেন এখানে ইনফরমেশনগুলো প্রেজেন্টেড হয়, ঠিক আছে, যে নিজের যে কোম্পানি এসোমেপ্রাজল বানাচ্ছে সেই কোম্পানি হয়তো প্যান্টোপ্রাজল বানায় না, বা সেই কোম্পানি চাইছে এসোমেপ্রাজলটাই মার্কেটে থাকুক, প্যান্টোপ্রাজলটা উঠে যাক, তা সেই জন্য এমন একটা কম্পারিজন সে করলো যে এসোমেপ্রাজল হয়তো খুব ভালো দেখানো হচ্ছে, বা প্যান্টোপ্রাজলকে অনেক নিচে দেখানো হচ্ছে, যে সেটা তার এফিকেসি হতে পারে, সেটা তার হাফ লাইফে হতে পারে, সেটা তার সাইড এফেক্ট প্রোফাইলে হতে পারে, ইন্টারাকশনে হতে পারে, এনি টাইপের হতে পারে। তা এই ব্যাপারগুলো যাতে না হয়, ফ্যাক্ট, ফেয়ার, ফ্যাকচুয়াল, ফেয়ার অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, মানে যেটা বলেছে সেটা যেন পরে স্ট্যান্ড করা যায়। হ্যাঁ, ফেয়ার, ঠিক আছে, যে বেশি বেশি, যে কম কম, যেটা ভালো ভালো, দ্যাট ইজ গুড গুড, যার হাফ লাইফ বেশি বেশি, যার হাফ লাইফ কম কম, যার পোটেন্সি বেশি বেশি, যার পোটেন্সি কম কম, এই সমস্ত ব্যাপারগুলো যেন ঠিকঠাক থাকে। ফ্যাকচুয়াল, ফেয়ার মানে ফ্যাক্ট বেসড, ফেয়ার অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন। আচ্ছা, এথিক্যাল ক্রাইটেরিয়ার ব্যাপারটা যেটা ছিল, এথিক্যাল ক্রাইটেরিয়া, তারপরে কি হচ্ছে, ইট শুড লে এ ফাউন্ডেশন, এটা বলা আছে যে ইট শুড লে এ ফাউন্ডেশন রিগার্ডিং বিহেভিয়ার, concerning the promotion of medicinal drugs,
মানে কিভাবে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কিভাবে একটা কোম্পানি তার প্রমোশনাল বিহেভিয়ারটা করবে, যে অ্যাগ্রেসিভ প্রমোশন করছে, অ্যাগ্রেসিভ প্রমোশনের নামে যা খুশি তাই বলা যায় না। তা সেইখানে একটা বলতে পারিস নেট লাগানো হতে পারে বা সেখানে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করা, সেটাই মেন উদ্দেশ্য। যে নিউ ড্রাগ এসছে, পুরোনো ড্রাগ সব অবসলিট করে দাও। যেমন মেটফর্মিন আজকের ড্রাগ নয়, মেটফর্মিন, ফেনফর্মিন, বিউফর্মিন, দিস আর দ্য ওল্ড ড্রাগস ফর ট্রিটমেন্ট অফ দি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 এর জন্য না, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এটা 1960s 1970s এই সময়কার ড্রাগ। তো এখনো আজকে অ্যাপ্রক্সিমেটলি 65 to 70 ইয়ার্স হচ্ছে, বাট মেটফর্মিন স্টিল স্ট্যান্ড স্ট্রং। এবং যদি বিভিন্ন রেকমেন্ডেশন দেখিস, আমি একদম রিসেন্ট দু বছরের গাইডলাইনটা বলতে পারবো না, যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যারা স্ট্যান্ডার্ড অফ ডায়াবেটিস কেয়ারের বলে একটা ইয়ে বের করে প্রতি বছর, সাপ্লিমেন্ট বের করে ফর হাউ এ ডায়াবেটিস পেশেন্ট শুড বি ট্রিটেড, যে কিভাবে ট্রিট করতে হবে, তার সাথে অ্যাসোসিয়েটেড কোমরবিড কন্ডিশনগুলো কিভাবে ট্রিট করতে হবে, সেগুলো যেন একটা সাপ্লিমেন্ট বেরোয়। ঠিক আছে, পাবি, পেয়ে যাবি, যদি নেটে সার্চ করিস পেয়ে যাবি। হ্যাঁ, তো সেইটা বের করে, তো সেখানে এখনো রিকমেন্ডেশনে এখনো 1 নম্বরে রয়েছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে মেটফর্মিন। তারপরে তো অনেক ড্রাগ এসছে, তারপরে সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগ এসছে, তারপরে গ্রুপ এসে গ্লিনাইড গ্রুপ অফ ড্রাগস, গ্লিনাইড, রিপাগ্লিনাইড, ন্যাটাগ্লিনাইড, যেটা পরে পড়ানো হবে। তারপরে এসে নিউয়ার ড্রাগগুলোর মধ্যে GLP-1 আরিয়ান অ্যাগনিস্ট ড্রাগ, ইনজেক্টেবল ড্রাগ, কস্টলি ড্রাগ। নিউয়ার ড্রাগসের মধ্যে DPP-4 ইনহিবিটর ড্রাগ, সেগুলো হচ্ছে ইনক্রেটিন, বা SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, যেগুলো ফ্লজিন গ্রুপ অফ ড্রাগ। তো সেগুলো সব এসছে, কিন্তু কোনোটাই দে ক্যান নট এখনো পর্যন্ত কিন্তু ডিথ্রোন করতে পারেনি মেটফর্মিনকে। এখনো 1 নম্বর রিকমেন্ডেশন থাকে, আনলেস আদারওয়াইজ কন্ট্রা ইন্ডিকেটেড। যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ মেটফর্মিন এখনো দি নাম্বার 1 ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। তো পেশেন্টের যদি একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে বা পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট সিনারি, তখন সেখানে অন্য ড্রাগ আমাকে শিফট করতে হবে। বাট আদারওয়াইজ ইট ইজ নাম্বার 1 ড্রাগ। কারণ কেন, এই সবই এথিক্যাল ক্রাইটেরিয়ানগুলো এস্টাবলিশ করার জন্য করা হয়েছে বলেই সেগুলো মেনে মানে এখন এইভাবে সাবস্ট্যান্সিয়েট করছে বা এইভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে বা এইভাবে ঘটনাগুলো ঘটে চলেছে। দ্য নেক্সট হচ্ছে এথিক্যাল ক্রাইটেরিয়া শুড লে ফাউন্ডেশন, এটা প্রপার বিহেভিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট উইথ দ্য সার্চ ফর রাইটিয়াসনেস অ্যান্ড ট্রুথফুলনেস। মানে এই যে এখন মেটফর্মিন যে ভালো ড্রাগ, সেটা বিভিন্ন সাইন্টিফিক লিটারেচারে বারবার প্রুভড হয়েছে যে HbA1c লোয়ারিং ক্যাপাসিটি বেশি, এর সাইড এফেক্ট প্রোফাইল কম, এর হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি নেই বললেই চলে, নেই, টেন্স টু 0। ঠিক আছে, অ্যাডিশনাল যে একটা ওয়েট নিউট্রাল বা ওয়েট রিডিউসিং ক্যাপাসিটি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, ভেরি লেস সাইড এফেক্ট, যেগুলো মানে সিভিয়ার সাইড এফেক্টের কথা বলছে, সেগুলো মেটফর্মিনে হয়তো খুব একটা বেশি নেই, ফেনফর্মিন বিউফর্মিনে যা পাওয়া যেত এখন সেরকম নেই। এই সমস্ত কারণগুলো এগুলো বারবার সাইন্টিফিক জার্নালে সেগুলো বারবার সেটাকে এস্টাবলিশ করেছে বা সেটার পজিশনটা আরো স্ট্রং করেছে, যে কেন ওয়াই ইট ইজ দ্য নাম্বার 1 ড্রাগ, নাম্বার 1 চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, মেটফর্মিন। ঠিক আছে, তা এইগুলো হচ্ছে ওই যে বললাম, ইন দ্য সার্চ অফ কনসিস্টেন্ট উইথ দ্য সার্চ ফর রাইটিয়াসনেস অ্যান্ড ট্রুথফুলনেস, ঠিক ভুল এই ব্যাপারটা এখানে থাকে। ঠিক আছে, আর এই ব্যাপারটা কিন্তু এই যে WHO যে ক্রাইটেরিয়াটা সেট করেছে, সেটা কিন্তু একটা মডেল ক্রাইটেরিয়া, দ্যাট ইজ ইট ইজ এ মডেল ক্রাইটেরিয়া। ডিফারেন্ট গভর্নমেন্ট কিন্তু সেটাকে নিজেদের মতো অ্যাডপ্ট করতে পারে, মানে ইট ডু নট কনস্টিটিউট এনি লিগ্যাল অব্লিগেশন বা লেজিসলেশনের কোনো ব্যাপার নেই, বাট গভর্নমেন্ট মে অ্যাডপ্ট লেজিসলেশন। গভর্নমেন্ট, কোনো একটা দেশের গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট হয়, সে এটা থেকে নিজেদের মতো করে সেটাকে আরো স্ট্রিক্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারে, লেজিসলেশন করতে পারে, অ্যান্ড আদার মেজার্স, অন্যান্য মেজার্সও নিতে পারে অ্যাজ দে ডিমলি ফিট, সেখানে যেরকম দরকার সেই অনুযায়ী সে ফিট করতে পারে। ঠিক আছে, এবার কোনো একটা দেশের গভর্নমেন্ট তার কিসের উপরে বেস করে যে এথিক্যাল ক্রাইটেরিয়াগুলো সেট করে বা এই এথিক্যাল ক্রাইটেরিয়া ড্রাগ প্রমোশনাল লিটারেচারের উপর সেট করতে পারে, সেটা তাদের গভর্নমেন্ট ডিপেন্ডিং অন দেয়ার ন্যাশনাল সার্কামস্ট্যান্সেস। ন্যাশনাল সার্কামস্ট্যান্সগুলো কী হতে পারে, সেগুলো সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, এই সমস্ত ব্যাপার হতে পারে। আর কি হতে পারে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড,
এডুকেশনাল স্ট্রাটা কীরকম সেই দেশের। আজকে ইন্ডিয়ার ইকোনমিক স্ট্রাটা বা ইন্ডিয়ার এডুকেশনাল স্ট্রাটার সাথে আফ্রিকার কোনো একটা দেশের স্ট্রাটাটা কিন্তু অ্যাট পার হবে না, ঠিক আছে। আফ্রিকার সেটা তানজানিয়া হতে পারে, কেনিয়া হতে পারে, বা কোনো একটা দেশে, ঠিক আছে, প্রচুর দেশ রয়েছে সেখানে, তো সেখানে কিন্তু অ্যাট পার হবে না। তাহলে সেটা ডিপেন্ডিং অন এই সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, এডুকেশনাল, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত জিনিস রয়েছে, সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডের উপর রয়েছে, প্লাস সেখানকার লজ অ্যান্ড রেগুলেশনটা কীরকম, সেখানকার থেরাপিউটিক ট্র্যাডিশন, আমাদের থেরাপিউটিক ট্র্যাডিশন একরকম, চায়নার একরকম, ইউএসএর একরকম, ইউকের একরকম, থেরাপিউটিক ট্র্যাডিশনটা কীরকম তার উপর বেস করছে কিছুটা, লজ অ্যান্ড রেগুলেশনের উপর কিছুটা বেস করছে, ডিজিজ প্রোফাইল, কোন দেশে কোন ডিজিজ প্রিভ্যালেন্ট, যে আমাদের দেশে একরকম ডিজিজ প্রিভ্যালেন্ট, আমাদের দেশে হচ্ছে টেম্পারেট ক্লাইমেট, টেম্পারেট ক্লাইমেটে ইনফেকশাস ডিজিজের চান্সেসটা অনেক বেশি, সেটা ইউএসএতে নয়, ইউএসএতে অন্যরকম ব্যাপার, ঠিক আছে। আমাদের এখানে ডায়াবেটিসের আধিক্য অনেক বেশি, অন্যান্য অনেক দেশে হয়তো ডায়াবেটিসটা এত প্রিভ্যালেন্ট নয়, ঠিক আছে। মেটাবলিক ডিসঅর্ডার, সেটার কিছু রিজন রয়েছে, সেগুলো আলাদা। তাহলে এই ব্যাপারগুলো কি, সেখানকার থেরাপিউটিক ট্র্যাডিশন কি, ডিজিজ প্রোফাইলিংটা কীরকম, অ্যান্ড দ্য লেভেল অফ ইমপ্রুভমেন্ট বা লেভেল অফ ডেভেলপমেন্ট অফ দেয়ার হেলথ কেয়ার সিস্টেম। আজকে এখানে যেটা একটা প্রাইমারি হেলথ সেট আপে, যেটা আমরা ন্যাশনাল, এর আগে যখন তোরা এসেনশিয়াল ড্রাগস করেছিস, তখন ন্যাশনাল প্রাইমারি হেলথ সেন্টারে যে এসেনশিয়াল ড্রাগস আর টার্সিয়ারি হেলথ সেন্টারে যে এসেনশিয়াল ড্রাগস, সেগুলো কখনোই এক নয়, সেগুলো আলাদা। তাহলে এটাও তাই, ডিপেন্ডিং অন সিচুয়েশন আলাদা। আর কারা কারা এটা স্টেক হোল্ডার হতে পারে, গভর্নমেন্ট হয়, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, দে আর রেসপন্সিবল ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগস। আদার স্টেক হোল্ডার্স কারা, স্টেক হোল্ডার্স বলতে পারে কি কি এইটার মধ্যে পার্টিসিপেটেড থাকে, প্রেসক্রাইবার, ডিসপেন্সার, প্রেসক্রাইবার কারা, ডক্টররা, ডিসপেন্সার কারা, ফার্মাসিস্টরা, বা এখানে যারা ইয়ে রয়েছে, পার্সনস রিলেটেড উইথ সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগস, রিসিভিং এন্ডে কারা রয়েছে, পেশেন্টস অ্যান্ড এনি আদার কনজিউমার গ্রুপস রয়েছে, ঠিক আছে। জেনারেল মিডিয়া অ্যান্ড আদার পাবলিক মিডিয়া তারা রয়েছে। কিছু আমাদের যেমন ইউনিভার্সিটিস অ্যান্ড মেনি টিচিং ইনস্টিটিউট, অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে যেমন মেডিকেল অ্যাসোসিয়েশনের ডিফারেন্ট বডিজ রয়েছে, যেমন আইএমএ, তাদের মধ্যে একটা রিনাউন্ড এরকম বডি বা অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস, এপিআই, বিভিন্ন রকম অ্যাসোসিয়েশনস রয়েছে, সেই সমস্ত অ্যাসোসিয়েশনস বা টিচিং ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, এইগুলো হচ্ছে এদের স্টেক হোল্ডার। আর দে ক্যান অ্যাপ্লাই ইট অ্যাজ দেয়ার লেভেল অফ কম্পিটেন্সি বলতে পারিস, বা লেভেল অফ দেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে বিভিন্ন লেভেলে বিভিন্নভাবে ইম্পোজ করা যায়, ঠিক আছে। তারা ইম্পোজ করবে, সেটা ইম্পোজ করা উচিত, ঠিক আছে। নেক্সট, তারপরে এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, সেখানে কিন্তু ড্রাগ প্রমোশন, মানে সেখানে কিন্তু ইট ইজ নট এ প্ল্যাটফর্ম ফর প্রমোশন অফ ড্রাগস, নিউ ড্রাগস বলতে পারি, বা নিউয়ার ড্রাগস এর জন্য ইট ইজ নট এ প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটাকে এইগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। নেক্সট, গভর্নমেন্টের ব্যাপারে গেল। গভর্নমেন্টের ব্যাপারে পরে যেগুলো এসছে, যে এই ইনফরমেশনগুলো যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি বা ডিসপেন্সার, প্রেসক্রাইবার, তাদের মধ্যে ব্যাপারটা প্রমোশনাল পারপাসটা মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রমোশনাল, এনি টাইপ অফ ইনফরমেশনাল অ্যান্ড পারসুয়েটিভ অ্যাক্টিভিটিস বাই দ্য ডিস্ট্রিবিউটর হতে পারে, বা ম্যানুফ্যাকচারার হতে পারে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ হতে পারে। দে আর রেসপন্সিবল ফর দ্য ইনফরমেশনাল অ্যান্ড পারসুয়েটিভ অ্যাক্টিভিটিস টু প্রমোট, কি কি জন্য হতে পারে, একটা হচ্ছে প্রেসক্রিপশন প্রমোট করার জন্য হতে পারে, টু সেল প্রমোট করার জন্য হতে পারে, বা ইউজ প্রমোট করার জন্য হতে পারে, মানে বারবার যাতে সেলটা বেড়ে যায়, সেই জন্য প্রমোশন, এটাকে বলা হয় প্রমোশন। প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য আর কোথায় কোথায় ব্যাপারগুলো থাকছে, যে প্রমোশনাল অ্যাক্টিভিটি রিলেটেড টু মেডিকেল রিপ্রেজেন্টেটিভস। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দে শুড বি, যেটা বলে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ অ্যাডেকুয়েট ট্রেনিং, অ্যান্ড দে শুড বলতে পারিস যে কিভাবে ক্যারি আউট করবে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা, সেটাও যাতে ঠিকঠাকভাবে রেগুলেটেড থাকে, সেটা দেখাটাও কর্তব্য। দে শুড হ্যাভ অ্যাডেকুয়েট মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল নলেজ। তাদের যে কোনো একটা ড্রাগ নিয়ে বলতে আসলো, সে যে কিছুই ব্যাকগ্রাউন্ডে তার কোনো স্টাডি করা নেই বা পড়াশোনা করা নেই,
দু একটা হয়তো কেউ জিজ্ঞেসও করতে পারে, তাদের কাছ থেকে তো কিছু তো অন্তত আমাদের কাছে নলেজ আসে। সেই নলেজগুলো যাতে যদি কেউ ক্রস করে যে এটার এই এফেক্টটা কী, এবার তার জন্য অ্যাডেকুয়েট মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল নলেজ শুড হ্যাভ, তাদের জন্য অ্যাডেকুয়েট মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল নলেজটা থাকে। অ্যান্ড ইন্টিগ্রিটি ফর প্রেজেন্টেশন অফ ইনফরমেশন and carry out the promotional activity with responsible and accurate manner, তাদের যেন ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে অ্যান্ড এটাকে যেন রেসপন্সিবল অ্যান্ড অ্যাকিউরেট ম্যানারে সেটা প্রমোশনাল পারপাসটা যেন ফুলফিল হয় বা প্রমোশনাল অ্যাক্টিভিটিটা যেন ক্যারি আউট হয় সেটা দেখা। অ্যান্ড তাদের ট্রেনিংয়ের জন্য রেসপন্সিবল কারা থাকবে, বেসিক ট্রেনিং, একটা আছে কন্টিনিউয়াস ট্রেনিং, সেটার জন্য কিন্তু এমপ্লয়ার্স বা ইন্ডাস্ট্রি দে আর রেসপন্সিবল। তাদের স্টেটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল থাকবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বা যারা তাদের এমপ্লয়ার। এবার বলে যেটা বলে যে তাদের কাছ থেকে কোনো রকম মেটেরিয়ালিস্টিক বেনিফিট বা ফাইন্যান্সিয়াল বেনিফিট শুড নট বি, তাদের কাছ থেকে চাওয়া যাবে না, অ্যান্ড দে শুড নট অফার এনি ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়ালিস্টিক বেনিফিট টু দ্য প্রেসক্রাইবার অ্যান্ড সামটাইমস ডিসপেন্সার অলসো। ডিসপেন্সার কাটা ফার্মাসিস্ট, কেউ যদি ডাক্তারকে না ধরে ডাইরেক্ট দোকানে গেল, যে ড্রাগে আসুক, আপনি যদি এরকম মেটফর্মিন দেখেন আপনি পার্টিকুলার এই ড্রাগটা আপনি দিয়ে দেবেন। যে পেশেন্ট তো সবসময় এতটা অ্যাওয়ার থাকে না যে কোন ব্র্যান্ড লেখা রয়েছে বা সেই ব্র্যান্ডের সাথে এটা আছে কিনা, সিমিলারিটি আছে কিনা, সেরকম ডাইরেক্ট প্রেসক্রাইবারকে না ধরে, ডাইরেক্ট প্রেসক্রাইবারকে ধরার দরকার নেই, সে ডাইরেক্ট ডিসপেন্সারকে কিছু ইনডিউসমেন্ট দিয়ে গেল, টাকা দিয়ে গেল যে আপনি এইভাবে সেল হচ্ছে এইভাবে, তাহলে এটাও যেন না হয় সেটাও দেখাটা কাজ। Scientific data that is available in the public domain that should be made available to the prescriber and allied professional persons as their requirement on request, মানে শুধুমাত্র প্রেসক্রাইবারদের কাছে নয় এবং অন্যান্য অ্যালাইড পার্সনস যারা রয়েছে তাদেরও ক্ষেত্রে যাতে যেটা ইম্পর্টেন্ট ডেটা, তাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল ডেটা, সেটা যেন তাদের কাছে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এবং সেখানে যে ডেটাগুলো থাকবে সেগুলো যেন কীরকম থাকবে, সেগুলো তাকে বলে একটা যদি কম্প্যারিজন হয় সেটা হচ্ছে ফ্যাকচুয়াল, ফেয়ার অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন। আর যদি এমনি ডেটা হয় তাহলে সেগুলো হয় কতগুলো ক্রাইটেরিয়া আছে বা বলতে পারিস রিলায়েবল যেন হয়, দ্যাট শুড বি রিলায়েবল, দ্যাট শুড বি অ্যাকিউরেট, দ্যাট শুড বি ট্রুথফুল, দ্যাট শুড বি ইনফরমেটিভ, আপ টু ডেট, ব্যালেন্সড, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন অ্যান্ড ইন গুড টেস্ট। যখন কম্প্যারিজন হবে তখন যেন ঠিকঠাকভাবে কম্পেয়ার করা হয়, যেন বড় হ্যাটা করে না করা হয় বা বাংলায় বললে হ্যাটা না করা হয় বা ছোট করে বেশি ছোট করে না দেখানো হয়, ইন গুড টেস্ট, ঠিক আছে, সেইগুলো যেন প্রপারলি মেনটেন হয় সেটা দেখাটা, সেটাও একটা দরকার। আচ্ছা, এছাড়া ইনফরমেশন ছাড়া আরেকটা যেটা করলে যেটা ভালো হতে পারে সেগুলোর আরেকটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে যে স্যালারিটা তারা পায় বা যারা যেটা রেমুনারেশন, পারিশ্রমিক যেটা তারা রিসিভ করে, দ্যাট শুড নট বি ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য প্রপোর্শন অফ সেলস দে জেনারেট। যে সেলস বেশি করলে তুমি তোমার স্যালারি বেড়ে যাবে, রেমুনারেশন বেড়ে যাবে, পারিশ্রমিক বেড়ে যাবে, যদি সেলস কম হয় তাহলে তোমার পারিশ্রমিক কমে যাবে। তাহলে সেলস যদি বেশি জেনারেট করতে এরকম যদি ডাইরেক্টলি লিঙ্ক আপ থাকে তাহলে তাদের মধ্যে একটা কম্পিটিটিভনেস চলে আসবে যে হাউ টু ইনক্রিজ সেল বাই হুক আর ক্রুক। সোজা আঙুলে যদি ঘি না ওঠে ব্যাকা আঙুল করে, তখন বিভিন্ন রকম অন্যান্য পথ অবলম্বন করতে হবে টু ইনক্রিজ দ্য সেল। সেখানে হতে পারে ব্রাইবিং, হতে পারে সেটা ডাক্তারকে হতে পারে, এনি টাইপ অফ মেটেরিয়ালিস্টিক বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট, বা বলে দিল তোমাকে একটা মালয়েশিয়া ট্যুর করিয়ে নিয়ে আসবো। এখন কি চলছে, এখন বালি নাকি, বালি ইন্দোনেশিয়া এই সমস্ত ট্যুরটা ভালো চলছে, বালি ইন্দোনেশিয়া লাক্ষাদ্বীপ ট্যুর করিয়ে নিয়ে আসবো, তাহলে আপনি এই প্রেসক্রিপশনটা লিখে দিন, ঠিক আছে, আপনাকে একটা গাড়ি দিয়ে দেবো, আপনার বাড়ি রং হয়ে যাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ইনডিউসমেন্টাল অফার থাকে, বা ডাইরেক্টলি সেটা হতে পারে ডিসপেন্সার, যে ড্রাগটা ডিসপেন্স করছে তাকে ডাইরেক্টলি ইনডিউস করে, ঠিক আছে, আপনাকে একটা এরকম করে দেবো, আপনি এত সেলস জেনারেট করুন। সেইগুলো যাতে না হয় সেগুলো দেখাটাও দরকার। তো সেটার জন্য একটা লিমিটিং প্রসিডিওর কি, যে যারা এরকম ট্রেইনি রয়েছে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড ট্রেইনিজ যারা রয়েছে তাদেরকে ফিডব্যাক
কে সামনে expose them to feedback from কাদের, from medical professionals and allied personnel and persons that are independent, particularly related to risk associated with drug use, বা ভিজিলেন্স কমিটির হতে পারে বা ইন্ডিভিজুয়াল পাবলিক যারা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, কোন রকম এরকম সংগঠনের সদস্য নয়, সেরকম কাউকে দিয়ে এরকম করা। প্রমোশন শুড নট, মানে এরকম যেন প্রমোশন না হয় যেন ড্রাগের প্রপার নেচারটা যেন ডিসগাইজড হয়ে যায়, ঠিক আছে। আর এই ড্রাগ প্রমোশনটা কোন কোন ইয়ের ওপর অ্যাপ্লিকেবল, একটা হতে পারে আমাদের মেডিসিনাল ড্রাগস যেগুলো আমাদের এখানে রয়েছে, আর কিসের উপরে হতে পারে যেমন ওভার দ্য কাউন্টার ড্রাগ, তার উপরে এটা অ্যাপ্লিকেবল। আর কিসের উপরে অ্যাপ্লিকেবল, যেগুলো হচ্ছে এনি টাইপ অফ আমাদের এখানে ট্র্যাডিশনাল মেডিসিনাল ফর্ম যেগুলো রয়েছে, অ্যান্ড এনি আদার থিং দ্যাট ইজ প্রমোটেড অ্যাজ ড্রাগস। অনেক জিনিসকে ড্রাগ হিসেবে প্রমোট করা হয় বিভিন্ন সময়, সেগুলোর মধ্যে কিন্তু এই ড্রাগ প্রমোশনাল লিটারেচারগুলো এইগুলোকে কভার আপ করে। লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রাগ প্রমোশনাল লিটারেচারে কি কি থাকবে, হোয়াট শুড বি, মানে যেগুলো মিনিমাম থাকতে হয়। যেইগুলোর বাইরে অনেক কিছু হয়তো ফেয়ারিং করা রয়েছে, চারিপাশে অনেক দিক দিয়ে ফোলানো ফাপানো রয়েছে, কিন্তু মেইন জিনিসটা কি কি থাকবে, যে কোনো একটা পার্টিকুলার ড্রাগ যদি হয় তাহলে ড্রাগে কি থাকে, একটা ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম, তাই তো, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম অর জেনেরিক নেম যেটা বলে সেটা যেন থাকে। যেমন এখানে সোমপ্রাজ রয়েছে, সোমপ্রাজ একটা রয়েছে, এটা ট্যাবলেট ফর্মে রয়েছে সোমপ্রাজ, তার মধ্যে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেমটা কি, এর মধ্যে কি রয়েছে, এসোমেপ্রাজল, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম। আর এটা একটা সিসিএম ট্যাবলেট রয়েছে, এটার মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামের ফর্মেশনটা রয়েছে পরে আসছে। তারপরে যেটা হচ্ছে এসোমেপ্রাজল রইলো, তারপরে হচ্ছে কি রয়েছে ব্র্যান্ড নেম, হোয়াট ইজ দ্য নেম, ব্র্যান্ড নেম, এখানে সোমপ্রাজ এখানে সিসিএম, দ্যাট ইজ দ্য ব্র্যান্ড নেম। তারপরে কি থাকবে, নেম অফ দি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর ইনগ্রেডিয়েন্টস, যদি কম্বিনেশনাল প্রোডাক্ট হয়, ধর আজকে টেলমিসার্টনের সাথে অ্যামলোডিপিনের কম্বিনেশন আছে, এরকম টেলমাইম বা টেলভাসেম বিভিন্ন রকম রয়েছে, তাহলে তার নিচে তাদের যেন কম্পোজিশনের মধ্যে নেম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর ইনগ্রেডিয়েন্টস এটা। তারপরে কি থাকবে, এনি আদার সাবস্ট্যান্স দ্যাট নোন টু কজ প্রবলেম, সেটা যদি মেডিসিনের মধ্যে থাকে। যেমন ধর কারোর এখন খুব ইনফরমেশন বা এখন এগুলো সচেতনতার জন্য আসছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স, শুনবি অনেকের ক্ষেত্রেই হয়তো আছে, টুকটাক টুকটাক পাবি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সিলিয়াক্স যে জন্য হয় রে, যেখানে এমনি আটা ময়দা খাওয়াটা খেলে ডায়রিয়া হয়ে যায়, ভুলে গেলাম নামটা, যেটা যুবরাজ সিং এর ছিল আর কি, ঠিক আছে। তা সেই রকম যদি কোনো ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে মেন প্রবলেম কি, তাদের ক্ষেত্রে মেন প্রবলেম যদি এখানে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে শুধু তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা ইনগ্রেডিয়েন্টস ছাড়াও আরো অন্যান্য সাবস্টেন্স থাকে, তাহলে সেই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এগুলো রয়েছে কিনা, ঠিক আছে, এনি আদার সাবস্টেন্স দ্যাট নোন টু ক্রস প্রবলেম, যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে তার ক্ষেত্রে এটা হতে পারে। যদি এরকম এইরকম, ওটা আমি ভুলেই যাচ্ছি একদম, যে সিলিয়াক বা সিলিয়াক ডিজিজ যেগুলোতে হয় সেগুলো যেটা ইনটলারেন্স থাকে, গ্লিয়াডিন প্রোটিনে যেটা হয়, ঠিক আছে, যে সেটাই যদি থাকে তাহলে সেখানে যদি এরকম আমাদের আটা ময়দার রাইসের ব্র্যানের যে বাইরের পার্টিকেল থাকে গ্লিয়াডিন, সেটা যদি প্রবলেম থাকে তাহলে সেটা যদি কন্টেন্টের মধ্যে থাকে তাহলে সেই প্রবলেমটা, তো সেগুলো কিন্তু যেন লেখা থাকে। যেমন দেখবি ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে এখন দেখবি অনেক, এখন চকলেট ফকলেটেও দেখবি অনেক সময় মে কন্টেন্ট ল্যাকটোজ, মে কন্টেন্ট স্টার্চ, এরকম অনেক কিছু লেখা থাকে। তার কারণটা হচ্ছে এটা, যদি এটা কারোর ক্ষেত্রে প্রবলেম তৈরি করতেও পারে, কারণ ল্যাকটোজ ইনটলারেন্স যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে অল্প একটু ল্যাকটোজ গেলেও কিন্তু তাদের মেবি অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্প, ডায়রিয়া প্রেসিপিটেট করলেও করতে পারে, ঠিক আছে। তো সেইটা যাতে যতটা অ্যাভয়েড করা যায় সেই জন্য এনি আদার সাবস্টেন্স দ্যাট নোন টু কজ প্রবলেম সেটা। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কিরকম, এখানে সোমপ্রাজ এটা 40 যদি থাকে, সিসিএম এর মধ্যে ক্যালসিয়াম কতটা রয়েছে, এটা 250 মিলিগ্রাম রয়েছে, আর এটার মধ্যে রয়েছে 40 মিলিগ্রাম পার ট্যাবলেট, দুটোই ট্যাবলেট ফর্মে পার ট্যাবলেটসে রয়েছে। তাহলে অ্যামাউন্ট অফ দি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট
যদি টেলমা-এম থাকতো তার ভিতরে 40/5 থাকে, তার মানে 40 মিলিগ্রাম অফ টেলমিসার্টান মানে নয়, সেখানে যদি থাকে সেখানে 40 মিলিগ্রাম অফ টেলমিসার্টান উইথ 5 মিলিগ্রাম অফ অ্যামলোডিপিন রয়েছে পার ট্যাবলেটে, তো সেটা যেন প্রপারলি মেনশন থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে থেরাপিউটিক ইন্ডিকেশন অর ইন্ডিকেশনস, মানে এটা কোথায় কোথায় দেওয়া যেতে পারে, থেরাপিউটিক ইন্ডিকেশন অর ইন্ডিকেশনস সেটা থাকতে হবে। নেক্সট ড্রাগ ডোজেজ রেজিমেন অ্যান্ড দ্য ফর্ম অফ দ্য মেডিসিনাল প্রোডাক্ট, ট্যাবলেট ফর্ম না ক্যাপসুল ফর্ম, আর এটা হচ্ছে থেরাপিউটিক রেজিমেন, যদি অ্যান্টিবায়োটিক হয় যে কোনো একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সেটা কদিনের, অ্যাজিথ্রোমাইসিন দেখা গেল কোনো একটা ব্র্যান্ড সেটা 5 দিনের প্রোডাক্ট সে সাপ্লাই করতে, রেজিমেন কোন ইন্ডিকেশন কি, রেজিমেন্টটা কি, দিনে কতবার করে দিতে হবে, ডোজিং ফ্রিকোয়েন্সি কি, ডোজিং ফ্রিকোয়েন্সির সাথে ডিউরেশন অফ ট্রিটমেন্ট কি, ডিউরেশন অফ ট্রিটমেন্টের সাথে হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য মেডিসিনাল প্রোডাক্ট, না ট্যাবলেট না ক্যাপসুল, ট্যাবলেট হলে সাস্টেন রিলিজ, প্রোলং রিলিজ, এই সমস্ত অনেক গল্প রয়েছে, সেগুলো কিনা, সেগুলো বা সাসপেনশন না সলিউশন না লিঙ্কটাস, সেটা লেখা থাকতে হবে। ঠিক আছে, না পেজারি প্রবলেম, না এটা হচ্ছে পাররেক্টালি ইউজ করা যায়, এই সমস্তগুলো লেখা রাখতে হবে। নেক্সট তারপরে যেটা থাকে থেরাপিউটিক ইন্ডিকেশন, নেক্সট থাকবে হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যান্ড সাইড এফেক্টস, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন সেগুলো মেজর যেগুলো সেগুলো থাকতে হতে পারে। যদি এসোমেপ্রাজল যে কোনো পিপিআই এর কি সাইড এফেক্টস মেনলি, যদি সেখানে এসোমেপ্রাজল ইনডিউস কিছু থাকে সেগুলো লিখতে হবে। প্রলং ইনটেকে কি হতে পারে, প্রলং ইনটেকে মেজর অ্যাডভার্স এফেক্ট পিপিআই কি হয় রে, পড়েছিস তো, পিপিআই পড়া গেছে তো, যে হয়ে গেল পিপিআই মেজর অ্যাডভার্স এফেক্ট কি রে, এটা এসোমেপ্রাজল একটা প্রোটন পাম্প ইনহিবিটর, প্রলং ইউজ করে যাচ্ছে, কি হতে পারে, পেপটিক আলসার হবে, সেটা তো ইন্ডিকেশন গেল রে, পেপটিক আলসার ইউজ করবি, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন, প্রলং ইউজে কি হতে পারে, অ্যাক্লোরহাইড্রিয়া আর হ্যাঁ পিপিআই লং টার্ম ইউজ করলে কি হতে পারে, সাইড এফেক্ট, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল পিপিআই তে, কেন ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল পিপিআই তে হবে কেন রে, তো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল হয়, সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া কি জন্য হবে, কি টাইপের অ্যানিমিয়া হয়, আয়রন ডেফিসিয়েন্সি হয়, আর মেগালোব্লাস্টিক ভিটামিন বি টুয়েলভ এর জন্য হতে পারে। হ্যাঁ, অস্টিওপোরোসিস হতে পারে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায় বলে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডিমেনশিয়া হতে পারে লং ইউজের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোথাও কোথাও কার্সিনোমার রিস্কও বলা আছে, দুই একটা জায়গায় অ্যানিমাল স্টাডিতে পাওয়া গেছে, হিউম্যান স্টাডিতে সেরকম নেই মনে হয়, যাই করে। ঠিক আছে, তাহলে এইগুলো যেন ক্লিয়ারলি মেনশন থাকে, সাইড এফেক্ট, মেজর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, আর কি থাকতে পারে, ওয়ার্নিং, প্রিকশন, কন্ট্রা ইন্ডিকেশন। ওয়ার্নিং কোথায় কোথায়, যেমন পেনিসিলিনের ক্ষেত্রে ওয়ার্নিং কি থাকবে, পেনিসিলিন পড়িসনি তোরা, অন্য কি ড্রাগ ধর, যেমন ধর ট্রিপটানসে ওয়ার্নিং কি থাকতে পারে, মোস্ট কমন যদি প্রিভিয়াসলি এএমআই থাকে বা এনি টাইপ অফ ইসেমিক ডিজিজ থাকে, এনি টাইপ অফ, সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, ট্রানজিয়েন্ট ইসেমিক অ্যাটাক হতে পারে, বা এরকম মায়োকার্ডিয়াল ইনফাকশন এরকম থাকবে, তাদের ক্ষেত্রে দ্যাট ইজ প্রিকশন, আগেই বাদ দিয়ে দাও, ওয়ার্নিং, প্রিকশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন যে দেওয়া আছে, যেমন ধর ব্লিডিং পেপটিক আলসার কারো রয়েছে, তাদের ক্ষেত্রে ওয়ারফারিন ইউজ করলে প্রবলেম হবে, ওয়ারফারিন দ্যাট ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, এমনি ব্লিডিং পেপটিক আলসারের সমস্যা রয়েছে, তার মধ্যে আমি যদি দিই তাহলে তো আরো সিভিয়ার হতে পারে। ঠিক আছে, তাহলে ওয়ার্নিং, প্রিকশন, কন্ট্রা ইন্ডিকেশন কি আছে, আর লাস্ট হচ্ছে মেজর ইন্টারাকশন মানে এই ড্রাগের সাথে এই ড্রাগ দিলে প্রবলেম হতে পারে, সেটা প্রোটিন বাইন্ডিং নেচারের উপর হতে পারে, সেটা অন্য ড্রাগের মেটাবলিজমকে এফেক্ট করতে পারে, এনি কিছু হতে পারে। তাহলে এইগুলো গেল, আর কি কি থাকবে, আর থাকবে হচ্ছে একটা থাকবে রেফারেন্স, কোন রেফারেন্স অনুযায়ী এই যে এগুলো এসছে, যে এই ড্রাগটা যে বেটার, এই ড্রাগটা ভালো, এই ড্রাগটা খারাপ, এই ড্রাগটা এটা ইউজ করা যায়, এই ড্রাগটা এখানে ইউজ করা যায় না, সেটা তো একটা স্টাডি হয়ে এসছে, প্রথমে অ্যানিমাল স্টাডি, এখন অ্যানিমাল স্টাডির আগে কম্পিউটার সিমুলেটিং মডেলের স্টাডি করা হয়, তারপরে পিকেবিডি স্টাডি করা হয়, জিরো ডোজিং, মাইক্রো ডোজিং স্টাডি, তারপরে তো প্রপার ক্লিনিক্যাল ট্রায়াল গেল, হ্যাঁ, তারপরে সেটা মার্কেটে অ্যাভেলেবেল হলো থার্ড ফেজ বা ফোর্থ ফেজ থেকে, ঠিক আছে, ফেজ 3 আর ফেজ 4 থেকে অ্যাভেলেবেল হবে।
ঠিক আছে? তাহলে এই সমস্ত পরে ইয়েটা আসে, তার মানে সেখানে রেফারেন্সটা কি, হোয়াট আর দ্য স্টাডি রেফারেন্স, ঠিক আছে? হাইপোলিপিডেমিক ড্রাগে যেমন PCSK9 ইনহিবিটর এখনো মার্কেটে খুব অ্যাভেলেবেল নয়, বিকজ অফ একটা হচ্ছে ইনজেক্টেবল প্যাটার্ন জন্য সেটা একটা, আর একটা হচ্ছে প্রাইস, এই দুটোর জন্য আর সেরকম খুব একটা চলছে, মানে অ্যাভেলেবেল হয়নি এখনো, মাস মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে? কিন্তু সেটা আছে, এটা নিউয়ার ড্রাগ, কারণ সেখানে নিশ্চয়ই কিছু স্টাডি হয়েছে, সেই স্টাডিতে দেখা গেছে এটা these are reducing LDL cholesterol level or any sort of harmful cholesterol level and increasing the this and this, তাহলে সেটা স্টাডি হয়েছে, তাহলে সেই স্টাডিগুলো রেফারেন্সটা কি, রেফারেন্স। আরেকটা, হু ইজ দ্য ম্যানুফ্যাকচারার or who are the manufacturer of these drugs, তাদের অ্যাড্রেস, তাদের অ্যাড্রেসটা কি, তাহলে এইগুলো মাস্ট থাকতে হবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নন প্রপ্রিয়েটরি নেম, brand name, name of the active ingredient or ingredients, amount of the active ingredient or ingredients, any other substance that known to cause problem, known to cause যদি থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? any other substance that known to cause problems, therapeutic indication, therapeutic regimen, dosage form, এটা ট্যাবলেট ফর্ম না ক্যাপসুল ফর্ম না সাসপেনশন না সলিউশন না ইয়ে পার রেক্টাল ইউজ, ডিফারেন্ট, তার ভ্যাজাইনাল ইউজ, সেখানে সব যেন প্রপারলি মেনশন থাকে, ঠিক আছে? তারপরে তার গেল মেজর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যান্ড সাইড এফেক্টস, তারপরে প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, মেজর ইন্টারাকশন সেটা লিখতে হবে, তারপরে একটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার, আর একটা হচ্ছে সাইন্টিফিক রেফারেন্সেস, এইগুলো যেন থাকে একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার। তোদের আসে ড্রাগ প্রমোশনাল লিটারেচার দেওয়া হয়, জেনারেলি ক্রিটিসাইজ করতে দেওয়া হয় না, কি কি থাকে সেটা লিখতে পারলে নাম্বারটা ভালোই দেওয়া থাকে। তোরা একটা দেখ সবকটা আছে কিনা, যেগুলো যেগুলো বললাম এই এটাতেও খুঁজবি, 3 পাতা ধরে আছে, আর তোরা এটা দেখ, নেম দেখবি, ব্র্যান্ড নেম দেখবি, সব দেখবি।